এটা বিশ্লেষণ করবে আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস মহাশয়। আপনারা মাননীয় ফিরদৌস মহাশয়ের মুখ থেকে আজকের বক্তব্যটা শুনে নিন। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজকে ডিএ মামলাটি ছিল এবং 13 নম্বর আইটেম হিসেবে ছিল, এবং মামলাটি ওঠার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা করা হয় যাতে ম্যাটারটিকে একটু ডিলে করে দেওয়া যায়, কারণ ডিলে ট্যাকটিস ওদের প্রথম থেকেই ছিল। 16ই মের যে নির্দেশ, সেই নির্দেশ পালিত হয়নি বলে আমরা, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে মলয়দা আছেন, এখানে শ্যামলদা রয়েছেন, তারা ওই 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিশ দিয়ে তারপরে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছিলেন। সেই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি আজকে শুনানির জন্য ছিল। সঙ্গে রাজ্য সরকার যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটিও ছিল লিস্টে, অ্যাজ ওয়েল এজ এসএলপিটি, অর্থাৎ মূল এসএলপিটি সেটিও ছিল। অর্থাৎ 3টে মামলা, একটা এসএলপি, আমাদের করা কন্টেম্পট এবং রাজ্য সরকারের করা যে অ্যাপ্লিকেশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এই 3টে মামলায় ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা তারা বলার চেষ্টা করেন যে আমরা তো আজকে বুঝেছি যে শুধু অ্যাপ্লিকেশনের শুনানি হবে। তারা খুব একটা প্রস্তুত নন, সেটাই মানে হাবে ভাবে বোঝাতে চেয়েছেন। কিন্তু এবং তারা ডিলে ট্যাকটিস নিয়েছিলেন, বলছিলেন প্রথমে আগামী সপ্তাহে রাখুন। আমরা অপোজ করি, আমরা বলি না, আমাদের এটি দ্রুত শুনানি করতে হবে, এবং সেই জন্য আগামীকাল মামলাটি রেখেছেন। কিন্তু আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলেছেন ওই 25% এরিয়া ডি এর বিষয় নয়, পুরো মামলাটি শুনে নেবেন এবং কে কতক্ষণ শুনানি করবেন সেই সময়টিও তিনি জানতে চান। মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল তিনি জানতে চান, এবং আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা আধ ঘন্টা নেব সময়, এবং তারা রাজ্য সরকার তারা সময় নেবেন, অন্যান্য যারা কাউন্সিল রয়েছেন তারাও সেই রেসপেক্টিভ টাইম বলেছেন। অর্থাৎ আগামীকাল মূল মামলাটির শুনানি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ 100% এরিয়া দিয়েই দিতে হবে কিনা আগামীকাল মূলত শুনানি হবে, যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশটি থাকবে নাকি থাকবে না। আমরা আশাবাদী, আমরা 6 বার জিতেছি, আমরা 7ম বারেও জিতবো, এবং সেই জন্য 25% এরিয়া ডি এর বিষয় না, একেবারে 100% এরিয়া দিয়ে দিতে হবে কিনা। অর্থাৎ যদি রায়টি থাকে কলকাতা হাইকোর্টে, তাহলে 100% এরিয়া দিয়ে দিতে হবে। এবং আমরা প্রত্যাশা করি যে নিশ্চিতভাবে ডিএ যে মামলা, সেই মামলায় আমরা যেমন 6 বার জিতেছি কনফেডারেশনের পক্ষ থেকে, আজ প্রায় 10 বছর তারা মামলায় লড়াই করছেন, এই মলয়দা শ্যামলদারা। ফলে এই 10 বছর তাদের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে আগামীকাল, এই প্রত্যাশা রাখি। তার কারণ মহামান্য বিচারপতিদের বলে দিয়েছেন আগামীকাল সম্পূর্ণ মামলাটি শুনানি করবেন, এবং সেই জন্য সম্পূর্ণ মামলাটি শুনানি হলেই রেসপেক্টিভ টাইম নিয়ে তারপর এসএলপি যদি ডিসমিসড হয়ে যায় 100% এরিয়া দিয়েই আমরা হকদার, যেটা হকদার আমরা সেটা পাবো, এই প্রত্যাশা রাখি। তার কারণ 25% ইন্ট্রিম নির্দেশ এই মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের যে বেঞ্চ ছিল এর আগে, সেই বেঞ্চই দিয়েছিলেন। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকাল মামলার শুনানি সম্পূর্ণ হবে, বা আগামীকাল শুনানি শুরু হলেই সম্পূর্ণ হয়ে যায়। আমরা নিশ্চিতভাবে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, যে রায় ট্রাইব্যুনাল দিয়েছিল, সেই রায় বহাল থাকবে, বলবৎ হবে, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া যে ডিএ সেটি ফেরত পাবো। তার কারণ ডিএ এনফোর্সেবল রাইট হিসেবে কলকাতা হাইকোর্ট বলেছেন, অ্যাজ ওয়েল এজ ট্রাইব্যুনাল বলেছেন। ফলে এই যে আইনসঙ্গত ন্যায়সঙ্গত অধিকার, সাংবিধানিক অধিকার, যেটা হাইকোর্টে প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছিলাম, সেটি বহাল থাকবে।